হ্যাঁ, স্টার্ট ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আপনি, আমি জাস্ট খেয়াল করতেছি না, হুদুদাল্লাহ না হুদুদুল্লাহ কখন আপনি পড়েন? হ্যাঁ হ্যাঁ দুল্লাহ হলে লামটা মানে মানে রাউন্ড হবে, মানে আর হলেও দাল্লাহ রাউন্ড হবে, সেম হবে। হুদুদ হুদুদাল্লাহ হুদুদ আল্লাহ। হুদুদুল্লাহ সেম, মানে আচ্ছা মানে এখানে লামটাকে আপনার গোল করে পড়তে হবে, যেভাবে পড়তেছিলেন উইথ উইথ দ্য, আচ্ছা এটা হ্যাঁ সেম। আর অনলি কাসরা আসলে তখন এটা হ্যাঁ হ্যাঁ ই ইয়ে হবে হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ ই হলে। কিন্তু যে হ্যাঁ। উ বা আ হলে হুদুদুল্লাহ হুদুদুল্লাহ হুদুদাল্লাহ, আল্লাহটা এরকম গোলই থাকবে। ওয়ে ইনশাআল্লাহ। ইউ ডিড ইনশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ, আপনার পড়া ভালো হয়েছে। জাযাকাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। as I said before, আমাদের এটা ডিভোর্সের সেকেন্ড চ্যাপ্টার। আর একটা ক্লাস, দুইটা ক্লাস ইচ্ছে ছিল হয়তো এক ক্লাসে শেষ করে দেবো, ইটস গেটিং বোরিং। লিগাল সাইড গুলো পড়তে আমারও ভালো লাগতেছে না, কঠিন লাগে, বাট সামহাউ সলভ করতে পারছি। এখানে দিস নট লিগাল ক্লাস, এখানে আমি সব যদি কোনো ফিকি প্রশ্ন থাকে সব অ্যান্সার করা যাবে না, যেগুলো ডিরেক্টলি কামিং ফ্রম দ্য আয়া। আর খুব প্রসিদ্ধ যে যে কয়টা হয়তো রুলিং গুলো প্রসিদ্ধ খুবই, সেই অ্যান্সার গুলো জানি, কিন্তু ডিটেইলিং হয়তো আমার অ্যান্সার প্রকাশ সম্ভব হবে না। বাট আই উইল গিভ ইউ দ্য ক্লুজ যে এই জায়গাগুলোর সমস্যা থাকতে পারে, উই শুড আস্ক আওয়ার স্কলার্স। তো আজকে যে দেখবো যে আজকে একটা তালাকের আমরা বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে, আমরা একটু দেখি কি কি সোফা আলোচনা করছি আমরা। এই সোফা হিস্টোরিক্যাল এই 5 বছরে আমরা আলোচনা করছিলাম কত ক্লাসে ইলা 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 মেথড অফ, মানে ইলার মাধ্যমে তালাক দেওয়া, সেটা কি হয়, মানে হাজবেন্ড
ওথ করে যে তোমার সাথে আর কোনো ফিজিক্যাল সম্পর্ক থাকবে না, এই ওথটা করে ফেলে যে 4 মাস এটা থেকে যায়, বিকজ অটো ডিভোর্স। আর কোনো মানে এটা আসলে কোনো কিছু না বলে সে খালি কি বলছে, আই আই ডোন্ট হ্যাভ এনি, মানে তোমার সাথে ওয়াইফের সাথে কোনো ফিজিক্যাল রিলেশন থাকবে না। এরকম একটা সে ওথ করছিল, একটা পণ করছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। And that becomes a source of his divorce unless he returns and withdraws his oath. আরটা দেখছি আমরা লিয়ান, এটা কিন্তু আমরা দেখছি এক জায়গায় কোন সূরা নিসা পড়তে গিয়ে। লিয়ান মানে হচ্ছে হলো একটা মানে একটা ইয়ে হয়েছিল যদি মনে থাকে, যে একটা হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটা মানে পার্সোনাল রিলেশনের ফাইট, যে হয়তো হাজবেন্ড ওয়াইফ ওয়াইফ বললো হাজবেন্ডটা মানে সাম ইলিগাল সম্পর্ক আছে বাইরে, কিন্তু এটা প্রুফ সে ওয়াইফই জানে আর কেউ জানে না। এন্ড দেন হাজবেন্ড, আর প্রুফটা সেরকম হাতের কাছেও নাই, কিন্তু শি আন্ডারস্টুড সেরকম কিছুটা ঘটে যাচ্ছে। শি ইজ অ্যাডামেন্ট তুমি বাইরের সাথে সম্পর্কে প্রেম আছে, সে বলতেছে না না না। এখন দে ক্যান গো টু এ কোর্ট অ্যান্ড সে, বউ মানতে রাজি না, এটা একটা চালাকি হচ্ছে, হাজবেন্ড ইজ চিটিং হিম হার। তখন তারা কোর্টে গিয়ে বলতে পারে, ইসলামিক কোর্ট, যে মিউচুয়াল খার্স করতে পারে। ইফ আই এম লাইং, লেট আল্লাহর খার্স বি অন মি। ইফ হি ইজ লাইং, হি বলবে যে আল্লাহর কাছে বলবে যে আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহর খার্স আমার উপর, এন্ড দে বি স্প্লিট। কোর্ট তখন তাকে স্প্লিট করে দিতে পারে। এটা একদম লিয়ান, এটা আমরা দেখলাম। ইলা দেখছি, লিয়ান দেখছি। আর আজকে আমরা দেখবো রেগুলার তালাক দেখবো, আর খুল দেখবো, খোলা যেটা বলা হয় সেটা একটু দেখবো। আর এই মানে ওয়াইফ ডেলিগেটেড ইয়ে আছে অনেকে, মানে ওয়াইফ মানে তালাক দিতে পারে, সে ক্ষমতাটা অনেক সময় প্রিনাপচুয়ালি লিখে দেয়, দেখেন অ্যাড দ্যাট যে হাজবেন্ড ডেলিগেটস রাইট অফ ডিভোর্স টু দ্য ওয়াইফ। এটা করা যায়, যে কেউ যে লিখতে পারে। আর আর টু জাজ তাফরিক বা ফাসাক, এটা আমরা জাজ দিয়ে করা যায়, যে যখন দেখা যাচ্ছে যে মিউচুয়াল এগ্রিমেন্টে ডিভোর্সটা যাচ্ছে না, ইউ ক্যান গো টু এ জাজ অ্যান্ড গেট ইট ডান। এনিওয়ে, তো আমরা আজকের আমরা বেসিক ইয়েটা দেখবো, বেসিক তালাকের প্রসেসটা দেখবো। আল্লাহ তাআলা বলতেছেন, শুরু করতেছেন এই বলে, তার আগে আর কি কথা আছে কিছু বলার আছে কিনা, ও বেসিক তালাক যাওয়ার আগে যেটা করতে হবে সেই রুলটা যেটা আমার জানা আছে, তালাক ইজ দ্য লিস্ট প্রেফারেবল সলিউশন আল্লাহর চোখে, মানে এটা খুব পছন্দনীয় কাজ না। এই জন্য বলা হচ্ছে যে ইউ জাস্ট ডোন্ট ডু ডিভোর্স, এটা মানে হুইমজিক্যালি করা উচিত না। যার কিছু অংশ সূরা নিসাতে আসছে, আমরা আলোচনা করছি এক সময়, যে যখন তাদের দুইটা কাপলের ভিতরে ফাইট হচ্ছে এন্ড দে কুড নট রিজলভ ইট বাই দেমসেলফ, তাদের মধ্যে কথা বলে তারা সমাধান করতে পারতেছে না, তখন তারা কি করবে, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তখন তারা দুইজন তাদের একজন হাকাম আরবিট্রার নিয়োগ করবে, ছেলের পক্ষ থেকে একটা থাকবে আর মেয়ের পক্ষ থেকে থাকবে, এন্ড দে অল টক টুগেদার। এটা করতে বলা হচ্ছে বিফোর ইউ গো টু ডু এনি কাইন্ড অফ ডিভোর্স অ্যাক্ট, ইট মাস্ট হ্যাপেন। যে দুই পক্ষের দুই আরবিটার, এর জন্য কিন্তু হাকামান হতে গেলে কিন্তু মানে লয়ার হওয়ার দরকার নাই। মানে মেয়ে পক্ষের একজন হাকাম, ছেলের পক্ষে একটা হাকাম থাকবে, এবং এই হাকাম গুলো হওয়ার জন্য খুব বড় ধরনের মানে মানে খুব ইয়ে হওয়া দরকার নেই, যে সে মানে লিগালি এক্সপার্ট একদম লয়ার, এরকম দরকার নাই। এই হাকাম বিন করে হচ্ছে হলো জীবন অভিজ্ঞতা যাদের আছে, মানে আমি যদি মানে নর্মালি মানে জীবন অভিজ্ঞ একটু পাকা চুল হয়েছে যাদের, তারা সংসার জানে, ছেলে মেয়ে জানে, বিয়ে জানে, ডিভোর্স আইডিয়া আছে, তাদেরকে ওরকম দুই পক্ষের ম্যাচিওর দুইজনকে নিয়ে আসতে হবে, অ্যান্ড লেট দেম টক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন। এবং আল্লাহ কি সুন্দর কথা বলছেন এখানে, যে ইফ দে বোথ ডিজায়ার রিকনসিলিয়েশন, যদি তারা নিজেদের ভিতরে ডিজায়ার করে যে এটা একটা সমাধান হোক, আল্লাহ উইল কজ ইট বিটুইন দেম। আল্লাহ বলতেছেন আল্লাহ উইল কজ ইট বিটুইন দেম, এটা হবে, আল্লাহ উইল মেক ইট হ্যাপেন। সুতরাং আমি যখন মানে এরা দুই পক্ষ যখন দুই পক্ষের লোককে ডেকে নিয়ে আসবে, কেন ডেকে নিয়ে আসতেছে তাদেরকে, আনার পক্ষে কি ছিল, আমরা চাচ্ছি এটা রিকনসাইল হোক, দুই পক্ষ ছেলে মেয়ে চাচ্ছে রিকনসাইল হোক। যদি এটা তার ইন্টেনশন থাকে, আল্লাহ সেজ আল্লাহ উইল কজ ইট বিটুইন দেম। there is always a baraka with them, with this arbiter, অবশ্যই একটা সলিউশন বেরিয়ে আসবে, and they will reconcile। এরকম অনেক কেস ঘটে গেছে, কিন্তু ইন কেসে যেটা শর্ত দেওয়া হয়েছে, both of them they intend টু রিকনসিলিয়েশন, তার ইসলাহ চাচ্ছে, দুইজনই চাচ্ছে, কিন্তু সামহাও তার নিজেরা কথা বলতে সলভ করতে পারে নাই, এন্ড তারা দুই পক্ষের দুই গার্ডিয়ান নিয়ে আসছে, এন্ড দে টু সলভ ইট। এবং এটা করতে বলা হচ্ছে, এটা আসা, এটা যদি এটা করার পর যখন হয় না, তখন ইট গোস টু তালাক ফেজে চলে আসে। সো লেটস ডু, এই তালাক কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতগুলো বড়, সো আমি এই ভেঙে ভেঙে আয়াতগুলো দেখাবো। আল্লাহ বলতেছেন, আরেকটা জিনিস বলি, আরেকটা হচ্ছে হলো টেকনিক্যাল কথাবার্তা করলে এখন না হয় নাইবে বললাম, মানে কোনগুলো মানে রিভোকেবল ইররিভোকেবল, কোনগুলো ফিরে আনা যায়, কোন তালাকগুলো ফিরে আনা যায় না, এরকম কিছু কেস আছে, পরে আলোচনা করবো।
আচ্ছা, এটা এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে ফিকা বইতে দেখলাম যে এই যে তালাক হাজবেন্ড ওয়াইফকে দিল, তালাকের ভাষাটা কি হবে এটা নিয়ে দেখি অনেক কথাবার্তা আছে। কথাবার্তা হচ্ছে হলো মানে যে মানে সিম্পল, মানে যদি ভাষা ইউজ করে, যেটা সিম্পল এক্সপ্লিসিট ডিভোর্স ওয়ার্ড ইউজ করে, যেমন হাজবেন্ড বললো ওয়াইফকে আন্তি তালিকুন, ইউ আর ডিভোর্সড, অথবা মানে এই তালেক শব্দ ইউজ করছে, আন্তি তালেক, ইউ আর ডিভোর্স। তো এই তালাক শব্দ ইউজ করছে, ইউ আর ডিভোর্স, আই ডিভোর্স ইউ, আই গিভ ইউ ওয়ান ডিভোর্স, আই ইস্যু তালাক, আই হ্যাভ ডিভোর্সড ইউ। এই ধরনের কথা বলে এক্সপ্লিসিট ডিভোর্স ওয়ার্ড, এটা দিলে এক তালাক হয়ে গেছে যদি এভাবে বলে। এবং এটা বললে বলা হচ্ছে যে এই ধরনের কথাবার্তার মধ্যে ইভেন উইদাউট মেনশনিং ইন্টেনশন না থাকলেও হবে। সে বললো কোনো এক পর্যায়ে বলে বসলো তোমাকে আই আই ডিভোর্স ইউ। এখন এটা কি নিয়তে, ওই ডিভোর্সের নিয়তে বলছে কি বলে না, কিন্তু ডিভোর্স শব্দ যেহেতু ছিল, ইট উইল গেট এক্সিকিউটেড। অথবা আরেকটা হতে পারে যে ওই তার তালাকের শব্দের ভিতরে এক্সপ্লিসিট শব্দ ছিল না। যেমন আমি কেউ যদি বলে যে ইউ আর সেপারেট ফ্রম মি, আনতে মুফারিকা, আনতি মুফারিকা, মানে তুমি আমার থেকে সেপারেট হয়ে গেছো। ইউ আর নো লঙ্গার মাই ওয়াইফ, আই ফ্রি ইউ, আনতি হুরিয়া, হুররা, ফ্রি, ইউ আর ফ্রি, আই রিলিজ ইউ, আওয়ার রিলেশন ইজ ওভার, ইউ আর ফিনিশড উইথ মি। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু মানে রাগের পর্যায়ে, এমন যে হয় না তা হয় না, হাজবেন্ড ওয়াইফের ভিতরে রাগারাগি এক পর্যায়ে, যাও তুমি বাপের বাড়ি সারা জীবন থেকে আসো, আর আসা দরকার নেই, যাও চলে যাও, যাও ভাগো। এই ভাগোটা যদি বলে থাকে উইথ ইন্টেনশন অফ তালাক, তাহলে হয়ে গেছে এটা। যেহেতু বলছে এক্সপ্রেস মানে সেপারেশন ওয়ার্ড গুলো ইউজ করছে, মিনস সেপারেশন চাচ্ছে, যাও গো টু ইউর বাপের বাড়ি, আসা দরকার নাই, গো। যদি এটা হয়ে থাকে, এই জন্য আমি ইয়ে বলতে মানে কিছু কোয়েশ্চেনে আনসার দেখতেছিলাম যে একজন বলতেছে কোয়েশ্চেনে যে আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া এক পর্যায়ে বলে বসছিলাম, তো বাপের বাড়ি যাও, যাও আসা দরকার নেই, গো। ও আবার কোথায় পড়ে গিয়ে দেখছে যে এরকম কথা দিয়ে ডিভোর্স হয়ে যায়। তখন সে মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে ইজ ইট ডিভোর্স হয়ে গেছে কি হয় না? মুফতি সাহেব বললো ডিড ইউ সে দ্যাট উইথ ইন্টেনশন টু তালাক? না, আমি তালাক ইন্টেনশন বলি না, আমি রাগের মাথা বলছি যা বাবা যা থাক। কিন্তু এটা এটা বলতেছে না, তারা ডিভোর্স হয় নাই, বিকজ ডিডন্ট কাম উইথ ইন্টেনশন অফ তালাক। সো নন মানে যদি মানে ইমপ্লয়েড তালাকের শব্দ থাকে, এবার যদি ইন্টেনশন না থাকে, দেন ইট কুড বি, ইট উইল নট কনস্টিটিউট তালাক। কিন্তু যদি তালাক ইন্টেনশন বলে থাকে, যদি তালাক শব্দ ইউজ করে নাই, দেন ইট ক্যান গেট ইনটু তালাকের দিকে চলে যেতে পারে, চলে যাবে আর কি। সো দিস থিংস, এই জায়গাগুলো ইউ টু কনসাল্ট ইউর স্কলার, বাট আমি জাস্ট পয়েন্ট করে দিয়ে রাখলাম। এই জায়গাগুলো কিন্তু আমাদের ভিতরে অনেক কথাবার্তা থাকবে যে হাউ ডিড হি সে দ্যাট, এক্সপ্লিসিট কোন কথা বলছে, এবং আমি তালাক শব্দ ব্যবহার করি না কিন্তু অন্য কথা বলছি, তাহলে অসুবিধা আছে কি নাই। ইউ উইল ফাইন্ড ইট এ প্রবলেম্যাটিক এরিয়া, এখানে হয়তো ইউ হ্যাভ টু আস্ক ইউর স্কলার। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে এই হয়তো এখন যেটা হচ্ছে এই ইভেন্টটা হয়ে গেছে, মানে এই তারা মানে ট্রাই করছে, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি হাকাম দিয়ে ট্রাই করছে, হয় নাই, এবং এট সাম পয়েন্ট অফ টাইম হাজবেন্ড বলে বলে আই তালাকি বলে ফেলছে। নাও যেই তালাকি বলে ফেলছে, তখন মহিলাটা হয়ে গেল ওয়াল মুকাল্লাত, মুতাকাল্লাত, মুতাল্লাকাত, হি বিকামস ডিভোর্সি, ডিভোর্স ওয়ামেন, এটা ফেমিনিন আছে। এখন এদের সম্বন্ধে আলোচনা করতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা, মানে ওয়াল এন্ড দ্য ডিভোর্স ওয়ামেন, ডিভোর্সি মানে এটা হচ্ছে তলাকা থেকে মুতাকাল্লাহ, মুতাকাল্লাহ এটা এটা হচ্ছে তার ইসমুল ফাইল, এটা হচ্ছে তার প্লুরাল, ডিভোর্স ওয়ামেন প্লুরালে আছে। ইয়াতারাব্বাসনা উইল ওয়েট বি আনফুসিহিন্না উইদিন দেমসেলফ সালাসাতা কুরু, 3 পিরিয়ড, 3 কুরু পর্যন্ত ওয়েট করবে। যদি কাউকে যখন তালাক দিয়ে ফেলছে, হাজবেন্ড তাকে তালাক বলছে আই তালাক ইউ, কথাটা বলে ফেলছে, বলে ফেলার পরপরই একটা জিনিস ঘটে যাবে, সেটা হচ্ছে কি ইট বিকামস, সে মুতাল্লাকাত হয়ে যাচ্ছে, সে ডিভোর্সই হয়ে গেছে, যদিও টেম্পোরারি, কিন্তু এই মুহূর্তে শি হ্যাজ টু গো থ্রু ওয়েটিং পিরিয়ডের ভিতরে যাবে। একে বলা ইদ্দা, এই শব্দটা আর একটা টার্ম হচ্ছে মানে 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 এই মানে ওয়েট বলতে যে টেকনিক্যাল টার্ম হচ্ছে ইদ্দা, দ্য ওয়েটিং পিরিয়ড শুরু হয়ে গেছে। কতটুকু ওয়েটিং করতে হবে? 3 পিরিয়ড, 3টা মেনস্ট্রুয়াল সাইকেল পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। হোয়াট ডাজ ওয়েটিং মিনস, হোয়াট ডাজ ইদ্দা মানে কি? আর ইদ্দা মানে হচ্ছে ওয়েটিং। হোয়াট ডাজ ওয়েটিং মিনস? ওয়েটিং হচ্ছে শ্যাল কিপ দেমসেলফ ওয়েটিং, রিফ্রেন ফ্রম রিম্যারেজ, মানে এখন তালাক হয় নাই কিন্তু পাকা হয়ে যায় নাই,
সুতরাং এই মুহূর্তে মহিলাকে আমার যখন তালাক দিচ্ছে আমি বেরিয়ে গেলাম, আমি কালকে না আরেকজনকে বিয়ে করে ফেলবো, সেটা করা যাচ্ছে না। এটা মিন হচ্ছে শি হ্যাজ টু ওয়েট, she has to wait 3 menstrual cycle and cannot remarry at this time. এটা করা যাচ্ছে না, মানে তালাক দেওয়ার পর দিন এক তালাক দিছে এবং সে সাথে সাথে সে ইয়ে করতে পারতেছে না, এটা দে হ্যাভ টু ওয়েট 3 menstrual cycle। এই এই কুরু বলতে অনেক কিছু ফিকি আছে, এটা কি ফ্রম মেনস্ট্রুয়েশন টু মেনস্ট্রুয়েশন না পিউরিটি টু পিউরিটি, এর ভিতরে মানে ফিকি ইয়ে আছে, ডিসকাশন আছে, এখানে আমি আসতেছি না। বেসিক্যালি 3 menstrual পিরিয়ড ওয়েট করতে হয়, যদিও টাইমটা এক্স্যাক্টলি সে কাছাকাছি আসে। এই এই সময়টা এই ওয়েটিং পিরিয়ডে কি কিছু রুল বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউহিল্লু লাহুন্না, and it is not lawful for them, for the লাহুন্না, for the মহিলা, ওদের জন্য যারা তালাক প্রাপ্ত মহিলা, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা, তারা হাইড করবে না, লুকাবে না, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, আল্লাহ তাদের ওম্বে যা ক্রিয়েট করতেছেন সেটা যেন হাইড করবে না। তার মানে ওই মানে ওই এই যখন তালাক দিয়ে ফেলছে সেই সময় যদি ওই তালাকপ্রাপ্ত মহিলা ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়ে থাকে, শি মাস্ট ডিসক্লোজ দ্যাট। মানে কোনো এখানে কোনো কোনো শাস্তি বা কোনো চালাকি করার সুযোগ নেই, ক্লিয়ারলি বলা হচ্ছে যে এখন এটার সামাজিক ইয়ে কি, দ্যাটস এ সেপারেট স্টোরি, ইউ অল থিঙ্ক বাই ইয়ার ওন ওয়ে, কিন্তু বলা হচ্ছে যে সামাজিক বা পারিবারিক বা পলিটিক্যাল কি কাজ হতে পারে এটা বলা না বলার ভিতরে, এটা ব্যাখ্যা আমি এখন আসতেছি না, কিন্তু বলা হচ্ছে শি ক্যান নট কনসিল হার ওম, তার ওমের ভিতর কিছু থেকে থাকে সে তো জানবে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, শি নোজ এখানে একটা ইয়ে আসতেছে, প্রেগনেন্সি আসতেছে, সো শি হ্যাজ টু ডিসক্লোজ দ্যাট। এবং আল্লাহ তারপর বলতেছেন অ্যান্ড ডিসক্লোজ করবে। এবং তারপর বলা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এই যে কথাটা যে শি হ্যাজ টু ডিসক্লোজ হার হোয়াট ইজ ইন দার আর হার্মে কি আছে, অথবা তার পিরিয়ড মানে পিরিয়ডের গুণাগুণি বা মানে এই জায়গাগুলো কিন্তু টোটালি এক্সট্রিমলি প্রাইভেট। মানে এখানে এটা মানে এই না যে যদি ইয়ে করা হয় এই প্রুফ করে দেখাও পিরিয়ড হয়েছে কি হয় না, প্রুফ করে দেখাও তুমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, এটা এটা কিন্তু উই উইল টেক হার ওয়ার্ড অ্যাজ ইজ। এখানে কোনো ওই ধরনের মানে ফিজিক্যাল টেস্ট এটা ওটা এখানে ওই জায়গাটা দেখি ফিক বইতে এগুলো বলে নাই যে ইউ ইউ ট্রাই টু বি ভেরি অ্যাবিউসিভ অর মানে পার্সোনাল স্পেসে, মেয়েদের পার্সোনাল স্পেসে ঢুকে এগুলো নিয়ে প্রুভ করতে এনকারেজ করে নাই। ইট সেজ দ্যাট হার ওয়ার্ড ইজ ফাইনাল। সে যদি বলে আই এম প্রেগনেন্ট অর আই এম নট প্রেগনেন্ট, দ্যাট ইজ ফাইনাল। আমাকে প্রুফ করতে হবে না, না তোমার তোমাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে, আই ওয়ান্ট টু সি দ্যাট, না। If he says না, she is না। এই জন্য এইভাবে বলা হচ্ছে give them the space and dignity not to intrude in their private space, যেখানে বলা হচ্ছে তুমি প্রুফ করো তোমার পিরিয়ড হয়েছে কি হয় নাই, অথবা তোমার প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, এইসব কথাবার্তা গুলো উই ক্যানট সে ফিজিক্যালি বা পাবলিকলি এইসব কথাগুলো ডিমান্ড করতে পারি না। ইট ইজ দেয়ার ওয়ার্ড ইজ ফাইনাল। তারপর বলা হচ্ছে ওয়া বুউলাতুহুন্না আহাক্কা বিরাদ্দিহিন্না ফি যালিক, যে ওর বুউলাতুহুন্না, বাল বাল মানে হচ্ছে তার হাজবেন্ড, তাদের হাজবেন্ডের আহাক্কা অনেক রাইট, বেটার বেশি রাইট আছে, বিরাদ্দিহিন্না টু রিটার্ন দেম ব্যাক ফি যালিক, এই 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 অবস্থায় বলা হচ্ছে যে যেহেতু সে চলে গেছে ইদ্দতের ভিতরে চলে গেছে, দ্য পিরিয়ড অফ ওয়েটিং এর ভিতরে চলে গেছে, শি ক্যানট রিম্যারি। এবং এখানে বলা হচ্ছে যে যেহেতু এটা ফার্স্ট তালাক, তাদের হাজবেন্ডের রাইট একটু বেশি আছে টু গেট দেম ব্যাক। মানে এখন সে বলতে পারবে না আমাকে এক তালাক দিছো, আমি চলে যাচ্ছি আরেক জায়গায়, আমি আরেকজনের সাথে আমার খাতির আছে আরেকজনের সাথে, আই উইল গো দেয়ার, আমি ওখানেই চলে যাবো, ওখানে বিয়ে করে তোমার সাথে বিয়ে আমি রাখবো না। কিন্তু এখানে বলা হচ্ছে না, her husband has the better right। এই মুহূর্তে এই পিরিয়ডে এই ফার্স্ট তালাকের ফার্স্ট থ্রি কুরু যে আছে 3 সাইকেলের ভিতরে, if the husband wants to come back, return back to the marriage, he has a better right। এখানে ওই মেয়েটা বলতে পারবে না তুমি যখন দিছো আমার আলাদা জায়গা, ঠিক তার মানে সে মানে এখানে এটা করা যাচ্ছে না, মানে বলছে হাজবেন্ড হ্যাজ এ বেটার রাইট, মানে তার অধিকারটা বেশি থাকবে, সো শি শুড নট ট্রাই টু ম্যারি সামওয়ান এলস এট দিস টাইম। অথবা এখানে কোন রকম প্রেশার ক্রিয়েট করা যাচ্ছে না, কোন রকম মানে নাটক সিন করা যাচ্ছে না, যেখানে এই মুহূর্তে সে মানে অন্য কিছু করতে চায়, সেটা এই মুহূর্তে সে দেখাতে পারবে না। কিন্তু শি ক্যান ম্যারি, she can marry যদি মানে এই তালাকটা পিরিয়ড পূর্ণ হয় এবং রিট্রিভ না করে, সে ক্যান গো এন্ড ম্যারি সামওয়ান এলস।
যদি ওই পিরিয়ড 3 কুরু পার হয়ে গেছে এন্ড হাজবেন্ড ডিডন্ট রিকনসাইল, তাহলে অটোমেটিক ডিভোর্স, মানে সে তখন ওই মুহূর্তে সে ইচ্ছা করলে ফ্রি হয়ে গেছে, ইচ্ছা করলে সে আরেকজনকে বিয়ে করতে পারে এট দ্যাট টাইম। কিন্তু এই ওই মুহূর্তে না, এই মুহূর্তে সে হাজবেন্ড হ্যাজ রাইট টু রিটার্ন দ্য ব্যাক। 3 পিরিয়ডের ভিতরে হাজবেন্ডের রাইট আছে অনেক টু রিটার্ন হার ব্যাক। ওয়ালাহুন্না মিসলুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ, ফর দেম যে রাইট আছে, ফর দ্য লাহুন্না মানে ওমেনদের যে রাইট, ইকুয়াল রাইট আছে অন, মানে বলা হচ্ছে যে তাদের জন্য, মহিলাদের জন্য, ওয়াইফের জন্য যে রাইট গুলো ইম্পোজ মানে তারা আশা করে বা দাবি করে, তাদেরও মানে তাদের ইকুয়াল টাইপের মানে রাইট হাজবেন্ডের উপর থাকবে। এভরিথিং শুড বি ফেয়ার বা মারুফের সাথে হতে হবে। মানে আমার যে অধিকার, আমি আশা করি এই ডিভোর্সটা, এই যে ওয়েটিং পিরিয়ডে আমার যে রাইট থাকার কথা অ্যাজ এ ওম্যান, হাজবেন্ডও সেরকম রাইট থাকবে, সেই রাইট গুলো তাকে ফুলফিল করতে হবে। মানে একতরফা খালি রাইট করবে আরেকজন রাইট দিবে না, তা হবে না। বলা হচ্ছে এখানে যে মানে ওমেনদের রাইট সবার আগে বলা হচ্ছে, ওমেনদের রাইট খুব সেন্সিটিভ এখানে, যে তাদের রাইটটা মেক শিওর, কারণ এরা এখানে অ্যাবিউজড হয়ে যাচ্ছে এই সময়, যখনই ডিভোর্স স্টেজে চলে যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম ওমেন গেটস অ্যাবিউজড। তো বলা হচ্ছে যে ও মানে বলা হচ্ছে, আল্লাহ বলতেছে ওমেনদের রাইট যেন ঠিক থাকে, ওদের যে রাইট থাকা ছিল সেটা যেন পায়, এবং তারাও হাজবেন্ডের প্রতি তার যে রাইট থাকার কথা সেটাও সে ফেয়ারলি দেওয়ার চেষ্টা করবে। দেন এক্সাম্পল, ওমেনের রাইট কি, যেমন full financial support, housing, dignity, respect, no harm, no pressure, remains legally wife, right to a peaceful environment, এসে আশা করে যে আমাকে থাকা খাওয়া দাওয়া সবকিছু আমার দিতে হবে। এই সময় কিন্তু আমাকে খাওয়া দাওয়া বন্ধ করতে পারবো না, বাজার করা বন্ধ করতে পারবো না, বা আমাকে নানা রকম মানে গালাগালি করবো, এসব কিছু করা যাবে না। কিপ মি উইথ ডিগনিটি অ্যান্ড পিস till it resolves। তিন কুরু পর্যন্ত ওয়েট করবো, তারপর যদি সলভ না হয় দেন উই আর গন। আর হাজবেন্ডের রাইট হচ্ছে হলো এই মুহূর্তে যে তাকে তাকে ফিরে নেওয়ার রাইট তার আছে, তার তার কনফিডেন্সিয়ালিটি গুলো, তার রেসপেক্ট গুলো, তার স্ট্যাবিলিটি গুলো, এগুলো মেনটেন করতে হবে ওয়াইফকে। এগুলো নিয়ে সে হাজবেন্ডের মানে বদনাম এখন সে বলতে শুরু করবে না চারিদিকে, যে মানে এমন ভাবে কাজ করা শুরু করলো যে হাজবেন্ডের মধ্যে বদজাত কেউ নাই, এটা নিয়ে যত কথা বলা সম্ভব সে বলতে শুরু করলো। এই সময় সে বলবে না, give him his respect and he gives her respect and everything that she deserves, এবং হাজবেন্ড সে তার ফিডেলিটি মেনটেন করবে, তার রেসপেক্ট মেনটেন করবে, হাউস হোল্ড স্ট্যাবিলিটি মেনটেন করবে, মহিলারা করবে, এবং দে উইল সামহাউ ব্যালেন্স ইট আউট। এই সময়টা ওয়ার, মানে একটা ওয়ার, যেহেতু তালাক দিয়ে ফেলছে আর ওয়ার করে লাভ নাই, আর যুদ্ধ করে আর লাভ নাই। এটা এখন মানে এটা ইটস গোয়িং টু অ্যান এন্ড, ওয়েদার ইউ উইল স্টে অর উইল লিভ। তারপর বলতে আল্লাহ বলতেছেন ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা, মানুষ ছেলেদের একটু 1 ডিগ্রি উপরে একটা অধিকার আছে। বলতে এই কারণে যে ছেলেরা কিন্তু মানে মানে আলাইহিন্না দারাজা, মানে এই যে আর রিজাল কাওয়ামিনা আলাল নিসা, মনে সূরা নিসাতে পড়ছিলাম যে পুরুষদের কিছুটা মানে রেসপন্সিবিলিটিস ওভার দ্য ওমেন, বিকজ তারা হাউস হোল্ড রেসপন্সিবিলিটি তার হাতে আছে, তার ইনকাম গুলো তার হাতে আছে, সিকিউরিটি গুলো তার হাতে আছে, এগুলো কিন্তু ছেলেটাকে মেনটেন করতে হবে। সুতরাং এখানে সে কোনোভাবেই মেয়েটার মানে মহিলা তার ওয়াইফের কোনো খাওয়া দাওয়া, পোশাক আশাক, ফুড, সিকিউরিটি, হাউজিং, এখানে তাকে ইয়ে দিতে পারবে না। দ্যাটস হিজ রেসপন্সিবিলিটি। হি হ্যাজ টু মেনটেন অল দোজ লাইফ সাপোর্ট সিস্টেম গুলো তাকে মেনটেন করতে হবে, এবং এটার জন্য তাকে, এবং এখানে মানে ইকুয়ালিটি বলা হচ্ছে না, 1 ডিগ্রি উপরে আছে, বিকজ মানে ইকুয়াল এখানে আসলে কিন্তু আসলে ইকুয়ালিটি বলে ইসলাম ইজ নট সেইং আবার ইকুয়ালিটি, ইট সেইজ, আই থিঙ্ক শব্দটা অনেক সময় মানুষের ভুল হয়, এই শব্দটা আমি লিখছি এখানে। এখানে আসলে বলা হচ্ছে যে women have equal and just right as men, not same as fairness and sameness. It has to be fair but not the same, because দুজনের রোল ডিফারেন্ট, but it has to be fair, but may not be the same. এটাও খেয়াল করতে হয়, it's not sameness but fairness that counts। তো এখানে মানে হাজবেন্ডের একটা রোল থাকবে, সে রোলটা সে তারটা পালন করবে, ওয়াইফের রোলটা সেটা পালন করবে, কিন্তু হাজবেন্ডের কিছু কিছু অংশ তার অথরিটি ভ্যালু তার একটু বেশি আছে, রাইট তাকে বেশি দেওয়া হয়েছে, বাট ইফ হি হ্যাজ এ লিটল বিট হায়ার রাইট দেন হি হ্যাজ এ লিটল বিট হায়ার রেসপন্সিবিলিটি থাকবে তার। আমার রাইটের সাথে রেসপন্সিবিলিটি চলে আসে, অনেক সময় ভুলে যায় যে আমার পাওয়ার দেওয়া হয়েছে বেশি, সুতরাং আমি অ্যাবিউজ করবো বেশি, তা কিন্তু না। ইউ ইউ ক্যারি মোর রেসপন্সিবিলিটি, যে আমার আল্লাহ তাআলা আমাকে অধিকার একটু বেশি দিচ্ছে, সুতরাং আমার রেসপন্সিবিলিটি একটু বেশি থাকবে, এটা খেয়াল করতে হবে। সুতরাং এখানে হোয়াট ইট মেন্ট বাই দিস, যে ছেলেদের মানে হ্যাভ মানে রিজালি আলাইহিন্না দারাজা, ছেলেদের আলাই মানে মেনের একটু 1 ডিগ্রি উপর একটু দেওয়া হয়েছে ওভার দেয়ার ওমেন, ওভার দেয়ার ওয়াইফস,
কারণ হচ্ছে সেটা হচ্ছে তার লিডারশিপ, অথরিটি, রেসপন্সিবিলিটি, এইগুলোর ক্ষেত্রে দ্বারা যা তাকে বেড়ে দেওয়া হয়েছে। দে আর নট সেম, বাট দে হ্যাভ টু ফেয়ার। তারপর বলছেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ কিন্তু হাজবেন্ডকে যতই আমি শক্তি দিয়ে থাকি, একটু ডিগ্রি শক্তি দিয়ে থাকুক না কেন, আল্লাহ বলতেছেন সবকিছু পরে আল্লাহ হচ্ছে আজিজ, সবকিছু হচ্ছে আল্লাহ হচ্ছে হাকিম, আল্লাহ ইজ ওয়াচিং। হাজবেন্ডের বাপ হচ্ছে আল্লাহ তাআলা, মানে বলতে আল্লাহ হচ্ছে তার চেয়ে সবকিছু দেখতেছেন। সুতরাং হি মে বি সে আই এম দ্য মোস্ট মাইটি, আমার পাওয়ার বেশি, কিন্তু তোমার চেয়ে পাওয়ার বেশি আল্লাহ বসে আছে, তোমার চেয়ে হুকুম ওয়াইজ আল্লাহ বসে আছে। ইফ ইউ মানে চিট or mistreat your wife because you had a little bit more power, Allah is watching that. Allah is more mighty, Allah is more wise. So মানে এটা কিন্তু আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ ইয়েস ম্যান ইউ হ্যাভ লিটল বিট মোর পাওয়ার, বিকজ একটা সংসারে থাকতে গেলে দেয়ার নিজ লিডারশিপ থাকতে হবে। লিডারশিপ যদি ঠিক না থাকে কাজ হয় না, দুজনই এক লেভেলে থাকতে পারে না, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সামথিং লাইক দ্যাট, কিন্তু দ্যার ইজ এ প্রেসিডেন্ট and he has to maintain that. এখানে ফ্যামিলি আছে, হাজবেন্ড ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেক কিছু আছে এখানে, এই কমপ্লেক্স একটা সিচুয়েশনে বসে আছে। সো এখানে মানে হাজবেন্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, হি হ্যাজ লিটল বিট হাই ডিগ্রি অফ পাওয়ার, কিন্তু অথরিটি আছে, কিন্তু আল্লাহ তাআলা মেক শিওর আল্লাহ ইজ দ্য মোস্ট অথরিটিভ, মোস্ট হাকিম। হি ইজ নট ফরগেটিং, যা হি ইজ নট অ্যাবিউজিং হিজ পাওয়ার এনি ওয়ে ফর্ম, করা যাচ্ছে না, করতে পারবে না সে। আচ্ছা, এখন শুরু হচ্ছে, আল্লাহ বলতেছেন আর তলাক মাররাতান, তালাক হচ্ছে দুইটা। কি সাংঘাতিক কথা, তালাক হচ্ছে দুইবার, দুইটা, ইজ টুয়াইস, দুইবার হতে পারে। হোয়াট ডাজ ইট মিন? মানে এই যে প্রথম তালাক দিল, দেখালাম ওয়ামেনকে তালাক দিলে 3 কুরু ওয়েট করতে হবে, এরকম চান্স দুইবার পাবে সে একজন হাজবেন্ড। মানে তার মানে বোঝা গেল যে একবার একজনের তালাক দিল, তালাক দেওয়ার পরে 3 কুরু পর্যন্ত ওয়েট করতে মধ্যে তারা উইথড্র করে ফেললো, না আমরা থাকতে চাই। থাকতে থাকতে কিছুদিন থেকে আবার গোলমাল বেঁধে গেল, আবার তালাক দিল, আবার 3 কুরু ওয়েট করলো। এটা হচ্ছে লাস্ট চান্স, এরপরে আর তালাক দিতে পারবে না। এই যে বলতেছে তালাক শুধু দুইবার, একবার দিবে যদি রিকনসাইল করলো, আর যদি রিকনসাইল না করে তো মেয়েটা ফ্রি হয়ে গেল, যে তালাক কার্যকর হয়ে গেছে, শি ক্যান গো এন্ড ম্যারি সামওয়ান এলস। অথবা তারাও ফিরে আসতে পারে, যে তারা আলোচনা করবো তারা ফিরে আসতে পারে কিনা, ফিরে আসতে পারে এক তালাকের পরে, যদি তারা হাজবেন্ড ওয়াইফ আবার ফিরে আসতে পারে, এক তালাক হয়ে গেছে এবং 3 কুরু পার হয়ে গেছে, ডিসিশন হয় নাই, তারা দুজন দুই দিকে চলে গেছে, তারপর তারা ফিল করতে পারে উই উইশ টু কাম ব্যাক, তারা বুঝতে পারছে ভুল হয়ে গেছে, উই নিড টু কাম ব্যাক এন্ড দে ক্যান কাম ব্যাক। সেই ক্ষেত্রে হয়তো ফ্রেশ নিকা করতে হতে পারে। আমি দেখবো না রুলগুলো এখানে একটু পরে এক জায়গায় আসবে, কিন্তু উইল ডিসকাস দ্যাট। কিন্তু আল্লাহ বলতেছেন আহ, তালাক ম্যাক্সিমাম দুইবার হতে পারে, টুয়াইস। এই সময় কিন্তু ফাআমসিকুম বে ফাআমস ফাইমসাকুম বে মারুফ আও তাসরিহু বি ইহসান। আল্লাহ বলতেছেন যে এই যে ডিভোর্স হলো, দুইবার ডিভোর্স হয়, এই সময়টা যদি মানে হোল্ড করতে হয়, এই তালাকের মাঝখানে যে কাউকে হাজবেন্ড যদি ওয়াইফকে হোল্ড করতে হয়, হি ক্যান হোল্ড হিম উইথ মারুফ, উইথ ফেয়ারনেস। মানে এই ডিভোর্সের মধ্যে হি ক্যান হোল্ড, রিটার্ন হার ওয়াইফ ব্যাক, কিন্তু ব্যাক করার পরে ইট হ্যাজ টু বি ডান উইথ মারুফ, উইথ ডিসেন্টলি, ফেয়ারলি, রেসপন্সিবলি, অ্যাকসেপ্ট নর্ম গুড বিহেভিয়ার, ভালো বিহেভিয়ার করে তাকে ফিরে আনতে হবে। মানে গালাগালি করতে করতে ফিরে আসতে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য আনা যাচ্ছে না, যা ফিরে আনলাম তার শাস্তি দিই, আর ঘুরাই খালি তার একটা তাকে শাস্তি দেই, এই জন্য ফিরে আনতেছি, তা করা যাচ্ছে না। বিকজ হি ওয়ান্টস টু ব্রিং হার ব্যাক ফর রেসপন্সিবলি, ফেয়ারলি, উইথ গুড বিহেভিয়ার, তাকে গালাগালি করবে না, পুরোনো কথা তুলে গালাগালি করবে না, এট বেস্ট ওয়ে আনার চেষ্টা করবে। আর যদি ছেড়ে দিতে হয়, আও তাসরিহু বি ইহসান, যদি ছেড়ে দিতে হয়, then he has to send her back with ihsan. ইহসান কিন্তু আমরা পড়ছি এক্সেলেন্স। এক্সেলেন্স মানে হচ্ছে হলো, মানে আমরা জানি ইহসান হচ্ছে আদল মানে জাস্টিস, ইহসান মানে জাস্টিস চেয়ে বড় জিনিস। তার মানে যদি ছেড়ে দিতেই হয়, তাহলে ইহসান সহকারে ছেড়ে দিবে, মানে সে যা পায় না তার চেয়ে বেশি দিয়ে ফেলবে। দ্যাটস কল ইহসান। ইহসান মানে আদল মানে আমাকে 100 টাকা দিছে, আমি 100 টাকা দিলাম। আর যদি ইহসান হচ্ছে 100 টাকা দিচ্ছে, আমি 200 টাকা দিলাম, that means he is doing more generous than he, because it's a difficult thing. একটা ওয়াইফ একসাথে হাজবেন্ড ঘর করতে আসছে, তার ছেলে মেয়ে থাকতে পারে, অনেক কিছু হতে পারে, তার স্বপ্ন থাকতে পারে, and it is breaking apart. তো বলছে যদি নাও, ফিরে নাও, ফিরে নাও, যে হাজবেন্ড চায় ফিরে নিতে, ফিরে নাও, বাট মেক শিওর ইউ আর মারুফ, you are kind, you are maintaining
দ্য গুড বিহেভিয়ার উইথ হার। আর যদি ছেড়ে দিতে হয়, মেক শিওর ইউ লেট হার গো উইথ ইহসান, মানে খুব ভালো কন্ডাক্ট, ভালো ব্যবহার, জেনারসিটি দেখা তাকে বিদায় করতে হবে, যদি বিদায় করতে হয়। আচ্ছা, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, যদি আসে কিনা দেখি, আসবে কিনা যায় না, সম্বন্ধে আরো কিছু কথাবার্তা আছে, উইল সি, ইট মে কাম। তারপর আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, ইট ইজ নট লফুল ফর ইউ মেন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, মানে দ্যাট ইউ, মানে হোয়াট এভার ইউ গিভেন দেম টু টেক ইট ব্যাক। আল্লাহ বলতেছেন, হ্যাঁ, মানে যখন বিয়ে ভেঙে যাচ্ছে, লেট হার গো, বলতেছে, ও হাজব্যান্ড, ডো ইট ইজ নট লফুল ফর ইউ টু টেক ব্যাক হোয়াট ইউ হ্যাভ গিভেন দেম। তাদেরকে যা দেওয়া হয়েছিল, দ্যাট ইনক্লুড মাহার অর এনি আদার গিফট, মহিলা যে ওয়াইফ যে যে মাহার পাইছিল, যে গিফট পাইছিল, এভরিথিং নিডস টু বি গিভেন ব্যাক টু দেম। এখন বলতে পারবো না যে আমি তো ওই ওই মাহার দিছিলাম আউট অফ লাভ, তার সাথে আর লাভ নাই, সুতরাং টেক ব্যাক এভরিথিং। না, তাকে তো আমি ভালো মনে করে দিছিলাম, এতগুলো গিফট দিছিলাম, এখন আমি ফেরত চাই, ও তার ভালো না, বদমাইশ। নো। সো হোয়াট এভার ইউ গিভেন হিম, গিভেন হার, লেখা আছে, মানে ইট ইজ নট লফুল ফর ইয়াহিল্লু, হালাল হয় নাই ফর হিম টু টেক ব্যাক মিম্মা হোয়াট এভার আতাইতুমুহুন্না, গিভেন টু দেম শাইয়া এনিথিং, হোয়াট এভার ইউ গিভেন টু দ্য ওমেন, টু দ্য ওয়াইফস, যা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমার আর ফিরে নেওয়াটা তোমার জন্য লিগাল হয় না। সো দে হ্যাভ টু গিভ এভরিথিং ব্যাক টু দেম। So the woman would be entitled to everything that had come to be hers during the marriage, including dowry. আর মহর সহ আর যা যা তাকে দেওয়া হয়েছে সেগুলো সবগুলো অধিকার সে রাখে। এখানে আটকে রাখার তো কোনো মানে অপশন ছেলেদের নাই যে আমি ওই সময় ভালোবেসে দিছিলাম, এগুলো সব তোমার ফেরত দিয়ে যেতে হবে, তুমি চলে আসবে না। ছেলেরা তো ছেড়ে দিচ্ছে, ওয়াতাসরিহু বিইহসান, লেট হার গো উইথ ইহসান, লেট হার গো উইথ এক্সেলেন্স, জেনারসিটি এন্ড বিউটি এন্ড কন্ডাক্ট, এটা কোরআনিক ইনজাংশন। যদি ইমসাক, ইমসাক এই শব্দ কিন্তু আমরা জানি যে ইমসাকিয়া, ইমসাকি মানে যে ওই যে রোজার যে আমরা মানে ইয়ে করি, রোজার যে চার্ট, যে চার্ট থাকে, কখন রোজা খুলি কখন রোজা ভাঙি, ইমসাকিয়া বলে, মানে হোল্ডিং। ইফ ইউ হোল্ড উইথ মারুফ, ইফ ইউ তাসরিহ উইথ ইহসান, এবং তার ভিতরে মেয়েদের যা দেওয়া হয়েছে সবগুলো রাইট তারা অধিকার করে, সবগুলো সে পাবে। এবং এখানে বেশ কিছু আয়াত সূরা নিসাতে বিষয়ও আছে, এখানে আহ এমনকি বলা হচ্ছে যে যে গ্রেট অ্যামাউন্ট ইন গিফট ডু নট টেক ব্যাক ফ্রম এনিথিং, এটাও আছে সূরা নিসা বিষয়ে কথা আছে যে মানে যদি মানে মেয়েদের চলে যেতে হয় তাহলে তাদের গিফট গুলো তাদেরকে ফেরত নিও না, ডু নট টেক ব্যাক এনিথিং। আরেক জায়গায় দেখা আছে সূরা বাকারা 241 দেখানো হচ্ছে, ডিভোর্স ওম্যান ইজ এ প্রভিশন অ্যাকর্ডিং টু হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল, মানে এমন কথা বলা হচ্ছে যে লেট হার হ্যাভ ওয়ান টাইম পার্টিং গিফট, একটা গিফট দিয়ে দাও, মেয়েটাকে একটা গিফট দিয়ে দাও, not ongoing monthly support, examples clothing, money or something reasonable based on financial ability। তা ফিনান্সিয়াল অ্যাবিলিটি হিসাবে তাকে একটা গিফট দিয়ে দাও, একটা ওয়ান টাইম গিফট, এখানে আছে বাকার 41। and for a divorced woman is a provision according to what is acceptable, a duty upon the righteous, যে রাইচাস হয়ে থাকে সে তো একটা গিফট দিয়ে, ঠিক আছে ওই যে আমি মোহর দিলাম, মোহরগুলো ফেরত দিলাম, কিছু গিফট ফেরত দিলাম, ওর একটা গাড়ি ছিল না, আচ্ছা যা আমার একটা আমার পুরনো গাড়ি, তোমার গাড়িটা তুমি নিয়ে যাও, গাড়িটা তুমি কিনে দিয়েছিলাম ওটা তুমি নিয়ে যাও, যাও তোমার একটা গাড়ি লাগবে তো যাও। এই যে একটা ইউ হ্যাভ টু, এটা ওয়ান টাইম পার্টিং, এটা কিন্তু না, এটা কিন্তু নট মান্থলি সাপোর্ট না, এটা হচ্ছে একটা ওয়ান টাইম, একটা গুড জেস্টার ফ্রম দ্য হাজব্যান্ড টু দ্য ওয়াইফ, যার সাথে সুন্দর সংসার কিছুদিন ছিল and somehow it's মানে reconcile করা যায় নাই, but you let it happen in a very nice way, and give her the best you can based on a financial ability। অবশ্যই এটা জোর করে যার ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই সেটা তার উপর দিতে বলা হচ্ছে না, ইটস উইদিন অ্যাকসেপ্টেবল রিজনেবল ফিনান্সিয়াল অ্যাবিলিটি ওয়াইজ সে দিবে। ইল্লা আন ইয়াখাফা, আনলেস ইয়াখাফা, এটা ডুয়ালে আছে, বোথ ফিয়ার আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, তারা আল্লাহর হুদুদ, আল্লাহর লিমিট গুলো মেনটেন করতে পারবে না। মানে এই যে ডিভোর্স, এই যে ইয়েটা যে যদি কোনো কারণে দেখা যায় যে এই যে সেই কথা কথা এটা ডিভোর্স, মানে ছেলেটা দিচ্ছে না কিন্তু মেয়েটাও দিচ্ছে না, কিন্তু সেও দিচ্ছে না, কিন্তু আবার বুঝতেছে যে আমি যদি ফিরেও নেই এই বিয়েটা বেশি টিকবে না, ইট কুড বি প্রবলেম্যাটিক, এই বিয়েটা
will again end up with fight because main problem গুলো সলভ আসলে হয় নাই, সবার চাপে আমরা রাজি হয়েছি কিন্তু হয়তো এটা টিকবে না। মেয়েটাও একই কথা ভাবতেছে যে এই যে দুবার হয়ে গেল এটা হয়তো এটা টিকবে না, and we cannot maintain this marriage। তখন বলা হচ্ছে যে there are even options for the wives to do something। এখানে যে খোলা খোলা ম্যারেজের কথা আসে, আমরা দেখি একটু পরে দেখবো, কেননা এখানে আসছে কথা এই যে ফালা জুনাহা আলাইহিমা, এটি কোনো গুনাহ তার হবে না, আলাইহিমা ফর দেম ফিমা ফিমাফতাদাত বিহি, যার দ্বারা সে রিলিজ নিয়ে ফেলে, মানে ফিদিয়া ফিদিয়া মানে রিলিজ, র্যানসাম দিয়ে সে বেরোয় আসতে পারে। মানে এখানে ওয়াইফকে বলা হচ্ছে যদি ওয়াইফ মনে করে যে আমার এখানে আসলে থাকা সম্ভব না, সে অনেক হাজবেন্ড হয়তো রাজি আছে ফিরে আনার, কিন্তু ওয়াইফ মন থেকে সে মানতে পারতেছে না। and if that goes, both of them fear that আমার যে মন থেকে আমি মেনে নিতে পারতেছি না, it will cause fight again, it will cause again the same issue will come back। সেই ক্ষেত্রে এবং সে মেয়েটাও সুখী হতে পারতেছে না, বা আমি মানে সুখী হওয়ার কোনো সুযোগ তার নাই এই হাজবেন্ডের সাথে। তখন সে কিন্তু ইচ্ছা করলে নিজেকে বের করে নিতে পারে। ফিমা ফিমাফতাদাত মানে ইফতেদাত, মানে মানে ফিদিয়া দেওয়া, মানে একটা র্যানসাম দিয়ে বের আসতে পারে। মানে মেয়েটা বলতেছে আমি থাকতে চাচ্ছি না, একে খোলা ম্যারেজ বলা হয়, খোলা মিউচুয়াল রিলিজ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মেয়েটা বলতে পারে আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না। আমি বুঝতেছি, বাট সিন্স আমার ওই যে ডিভোর্স করার রাইটটা আমি এটা লিখে নেই নাই, ওই কন্ট্রাক্টে লিখলে হয় যে আই হ্যাভ দ্য রাইট, ওমেন হ্যাভ দ্য রাইট টু ডিভোর্স, তাহলে খোলা করতে হয় না। কিন্তু খোলাতে এখানে আছে, যদি ওই রাইটটা না থাকে, মেয়েরা একটা অপশন দেওয়া আছে বাই কোরআন যে শি ক্যান ইনিশিয়েট এ ডিভোর্স, যে না আমি আসলে হাজবেন্ড চাইলেও আমি মন থেকে মেয়েটা নিতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে ইটস ওকে টু র্যানসাম হারসেলফ আউট, যে না আমি থাকবো না, আমি কিছু ক্ষতিপূরণ দিয়ে হলে আমি বেরোয় যেতে চাই। হাজবেন্ড ছাড়তে যাচ্ছে না, না তুমি থাকো, ও বলছে আমি থাকবো না, এবং শি ক্যান র্যানসাম দেন। আর র্যানসাম দেওয়ার খোলা ম্যারেজের রুলটা এরকম যে হাজবেন্ড মিউচুয়ালি, হাজবেন্ড যদি রাজি হয়, ওয়াইফ বললো আমি খোলা দিতে চাই, তোমাকে আমি ডিভোর্স করতে চাই, বেরোয় যেতে চাই, হাজবেন্ড যদি অ্যাগ্রি করে, হাজবেন্ডকে অ্যাগ্রি করতে হবে, আচ্ছা ঠিক আছে রাজি হলাম। হাজবেন্ড অ্যাগ্রিজ টু রিলিজ দ্য ওয়াইফ কম্পেনসেটস হিম, রিটার্নস মাহার অ্যান্ড আদার্স ইফ পারমিটেড, সে তার মহারটা ফেরত দিয়ে দিবে, আমি থাকবো না, তোমার মহার ফেরত দিলাম, আর যদি কিছু দিতে হয় দিয়ে দিলাম। মানে অনেক সময় হয় যে যার সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কিছুদিন পর দেখলো যে এটা একটা ভালো ম্যারেজ হয় নাই, বাপ মা জোর করে বিয়ে করেছে, দ্য ছেলে ওয়াজ নট দ্য টাইম আই লুকিং ফর, এটা আসলে রং চয়েস হয়েছে, তখন মেয়েটা বলবে যে আমি সব ফেরত দিয়ে হলো, আমি এখান থেকে বেরোয় যেতে চাই, তোমার যা টাকা লাগে তোমার মেহর ফেরত দিলাম, তোমার গিফট সব ফেরত দিলাম, এই নাও, লেট মি গো, লেট মি গো, আমি আর এখানে পারতেছি না, সে ক্যান ডু দ্যাট। এবার খোলা, সে তখন ছেড়ে দিচ্ছে, and the marriage ends permanently, ম্যারেজ হয়ে যায়, এবং এখানে ওয়াইফ প্রপোজ করে, হাজবেন্ড অ্যাকসেপ্ট করে, দেন সেপারেশন অকার্স। আর যদি ওয়াইফ প্রপোজ করলো, হাজবেন্ড অ্যাকসেপ্ট না করে, দেন শি হ্যাজ টু গো টু দ্য কোর্ট, কোর্টে গিয়ে এটা করতে হবে। তো এই যে ওয়াইফ ইনিশিয়েটেড ডিভোর্সের খবর কিছু হাদিসও পাওয়া যায়। এখানে একটা হাদিস থেকে একটা স্টোরি আছে, এখানে হাবিবা হাবিবা said to the Prophet sallallahu alaihi wasallam, বুখারী, ইমাম বুখারী বলতেছেন যে I take nothing against Thabit's religious or moral behavior, but as a Muslim I cannot live with him and be ungrateful। উনি বলতেছেন, এখানে আসছে যে উনি প্রফেসরকে বলতেছেন যে আমার হাজবেন্ড সাবিত, সে মোরালি ভালো, চরিত্র ভালো, নামাজ কালাম পড়ে, কিন্তু আমি আসলে তাকে, সে আমার মানে ভরণ পোষণ দেয়, কিন্তু আমি তার সাথে কেন যেন ভালো লাগে না, আই জাস্ট ক্যানট ফাইন্ড মাই সেলফ ফিজিক্যালি অর ইমোশনালি অ্যাটাচ টু হিম, পারতেছি না আমি, ইটস নট ওয়ার্কিং ফর মি, আমি আসলে মুক্তি চাই। বাট হি ইজ এ গুড মুসলিম, গুড মুসলিম, গুড মোরাল ক্যারেক্টার, সব ঠিক আছে, নামাজ পড়তেছে, মোরালি বিহেভিয়ার ভালো, আমার ভাত পানি সব দিচ্ছে, কিন্তু আমি তার সাথে থাকতে পারতেছি না। প্রফেসর বললেন যে asked her, would you give him back his orchard, তোমাকে যেটা বাগান দিছিল ফেরত দিবা as a dowry? She agreed, and the Prophet said to Thabit, take the orchard and divorce her once, তার অর্চারটা ফেরত নাও, তাকে ডিভোর্স দিয়ে দাও। এরকম ঘটনা আর বেশ কটা ঘটছে, যে এখানে এইভাবে তারা মানে ওয়াইফ বলতেছে আমি তার সাথে থাকতে পারতেছি না, এবং তখন সেই ক্ষেত্রে সে তার যে ডাউরি বা যে মহর ছিল সেটা ফেরত দিয়ে সে ফিরে যাচ্ছে, কিন্তু ওয়াইফকে রাজি, হাজবেন্ডকে রাজি করাতে হয়েছে যে হাজবেন্ড আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, এখানে আমি থাকতে পারতেছি না, এটা হতে পারে। আল্লাহ বলছেন তিলকা হুদুদ আল্লাহি ফালা তা'তাদুহা,
এটা হচ্ছে আল্লাহর লিমিট, এটা কখনো মানে ট্রান্সগ্রেস করো না, অতিক্রম করো না। এই যে রুলগুলো হচ্ছে এর সবগুলো কিন্তু মানে বেসড অন মিউচুয়াল কনসেন্ট উইথ গুড গুড রিজন সবকিছু ঘটে যাচ্ছে। এখানে কোনো শয়তানি কারোর ভিতর নাই, ছেলেটা কোনো শয়তানি করতে চাচ্ছে না, যে হয় না, অ্যাডজাস্ট হয় না, এই জন্য কিছু গোলমাল হয়েছে। অবশ্যই গোলমাল না হলে তার বিয়ে ভাঙার কথা ওঠে না, কিন্তু প্রত্যেকেই অনেস্টলি ট্রাই করছে। ইনকম্প্যাটেবিলিটি দেখা দিছে, যে কোনো ভাবে হোক আর পারা যাচ্ছে না। সাম অফ বোথ অফ দে আর নট হ্যাপি ফিজিক্যালি বা মেন্টালি, ইমোশনালি দে ক্যানট মিক্স টুগেদার, হচ্ছে না। সেই ক্ষেত্রে দে অল ট্রাইড ইন দ্য বেস্ট পসিবল ম্যানার। তারা ট্রাই করছে, তার ফ্যামিলি ট্রাই করছে, এন্ড দেন ইটস এন্ডিং। এখানে কোন রকম মানে অন্য কোনো চালাকি সুবিধা বা একে অপরকে শাস্তি দেওয়া, ভিন্ডিকটিভ হওয়ার কোনো স্কোপ এখানে রাখা হয় নাই। ইফ ইউ ডু ইন রাইট ওয়ে, ইউ ডু দ্য লিমিটস অফ আল্লাহ, আল্লাহ ইজ ওয়াচিং, এন্ড দ্যাটস ফাইন, ডু নট ট্রান্সগ্রেস। এবং তিলকে হুদুদ আল্লাহ, এই কথাগুলো যে এতবার বলা হবে এই আয়াতের ভিতরে, শুনলে মানে আমি অবাক হয়ে গেছি যে এই ডিভোর্সের ক্ষেত্রে, ডিভোর্স রিম্যারেজ এই ক্ষেত্রে এইটা হচ্ছে আল্লাহর হুদুদ, এটা হচ্ছে আল্লাহর লিমিট, এটা হচ্ছে আল্লাহর লিমিট। মানে আমার মনে হয় যে আমি দেখলাম, আমি আলোচনা করবো, আমি আমি যেমন দেখছি যে এই হুদুদ শব্দটা মানে এত বেশি রিপিট করা হয়েছে এই ডিভোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যে এই মানে এই যে এটা মানে এটা যদি মানে এটা স্পষ্ট করে বলে নেওয়া হয়, এই ইভেন্টের ভিতরে অনেক ট্রান্সক্রিপশন হয়, মিস ইউজ হয়, অনেক মানে অ্যাবিউজ হয়। আল্লাহ বলতেছেন যে মেক শিওর when doing the divorce is not misused because consequences are huge and irreversible. এই যে ভেঙে গেল, এটার জন্য একটা বিরাট কনসিকুয়েন্স, একটা পরিণাম হতে পারে, ভালো মন্দ হতে পারে, কিন্তু এটা ফেরত আনা যাচ্ছে না। টু প্রোটেক্ট ওমেন ফ্রম হার্ম এন্ড ইমোশনাল অ্যাবিউজ, মেয়েদের কোনো হার্ম বা ইমোশনাল অ্যাবিউজ করা যাচ্ছে না। টু রিস্ট্রিক্ট মেন ফ্রম ওয়েপেনাইজিং তালাক, তালাক দিয়ে তার ওয়েপেনাইজ করে শাস্তি দিবে। টু মেক ডিভোর্স স্ট্রাকচার এথিক্যাল রেগুলেটরি সিস্টেম, মানে আসলে ইসলাম চাচ্ছে যে তালাকটা যদি হয়, মেক শিওর ইট ইজ ডান ইন এ রিজনেবল ফ্যাশন, নট টু মিস ইউজ, নট টু ওয়েপেনাইজ ইট, নট টু মানে এটা। এবং এটা কিন্তু একটা স্লো মোশন হচ্ছে। ইউ গিভ ওয়ান তালাক, থ্রি কুরু, তারপরে যদি ফিরে আসতে পারে ফিরে আসলো, আবার ওয়ান তালাক, থ্রি কুরু। এই যে মানে অ্যাটলিস্ট মানে 6 পিরিয়ড ওয়েট করতে হচ্ছে, 6 মান্থস অ্যাটলিস্ট ওয়েট, থ্রি করে 3 মান্থ হয়, সিক্স, দুইটাতে ডিভোর্স দিতে 6 করে লাগতেছে, 6 মান্থস লাগতেছে, মাঝখানে যদি গ্যাপ থাকে কুড টেক এ ইয়ার। সো ইটস নট স্পন্টিনিয়াসলি দেওয়া হচ্ছে না, যে একদম মানে রাগের মাথায় ঢানা করে মানে 1 লক্ষ মানে একটা কিছু তালাক তালাক বলে বসলো, বলে বসে বেড়ে যেতে যাচ্ছে। ইসলাম ইজ নট সেইং দ্যাট, কোরআন কিন্তু বলতেছে ইটস হ্যাপেনিং ইন এ স্লো মোশন, it's happening reasonably step by step in a slow motion, it's moving that direction, and it's giving time to মানে ফিরে আসার সুযোগটা দিচ্ছে সবাইকে। যে এই যে যখন ইয়ে হচ্ছে, যখন ওই ফার্স্ট তালাকে তারা যাচ্ছে, তখন দে উইল থিঙ্ক যে আমার এই ঠিক হচ্ছে কিনা, অথবা ফার্স্ট তালাক বা দুজন বেরোয় গেছে, বাসা থেকে বেরোয় যাওয়া, দুই জায়গায় চলে যাওয়ার পরে মনে হলো হারে এখন আমার ওয়াইফটাও একটু দোষী থাকলেও শি ইজ মোর বেটার দ্যান মেনি আদার থিংস, আমার ও মাই ওয়াইফ দেখবে আমার হাজবেন্ডের কিছু দোষী থাকলেও হি ইজ বেটার দ্যান মেনি আদার থিংস, I should go back to him, and they can still go back, make marry and go come back. এখানে ইসলাম নিষেধ করে নাই, you can go back, no problem, within first 2 তালাকের ভিতরে you can go back and মানে ফিরে আসার সুযোগ আছে। সো সো এটা যেটা করছে কি, আমাদের এই এথিক্যাল কন্ডাক্ট যেটা, সেটা মেনটেন করতে বলা হচ্ছে। ডিভোর্স হতেই পারে মানুষের ভিতরে, কিন্তু এটা যেন হতে পারে উইথ রিকনসাইল, উইথ সেপারেট কাইন্ডনেস। এবং মানে 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 মেয়েরা যদি চেতে চায় যে কোনো কারণে হোক, আমার হাজবেন্ডকে ভালো লাগে না, আমার একটা ভালো হাজবেন্ড হলে ভালো হতো, আমার হাজবেন্ডটা মানে একেবারে গরিব, আমি বড় লোক একটা হাজবেন্ড পেলে ভালো হতো, আমার হাজবেন্ড নট টু হ্যান্ডসাম, দেখতে কালা, একটা ভালো ফর্সা ছেলে আমার এখন পরিচয় হয়েছে, তারা আসতে বিয়ে করতে চায় আমাকে, আই ফিল লাইক গোয়িং দেয়ার। এরকম যদি ঘটে যায়, শি হ্যাজ দ্য রাইট টু খোলা ম্যারেজ করে যেতে পারে, কিন্তু এগুলো আল্লাহ, বিকজ এখানে আল্লাহ ইজ ওয়াচিং, যে তুমি কেন করলা, কি জন্য করলা। ইটস ভেরি মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, রিভার্সিবল অ্যাক্ট, এবং এখানে অনেক কিছু ঘটে যাবে, পারিবারিক সেপারেশন, লাইফ সেপারেশন হতে থাকবে, এবং এটা কি ঠিক হলো কি ভুল হলো, এটা কিন্তু বি কেয়ারফুল যে আমি কোনো কোনো খারাপ উদ্দেশ্যে এটা করতেছি না, বা কোনো অন্য কোনো ফোন দিয়ে আমার ভিতরে কাজ করতেছে না। এখানে এই 3 তালাকের কথাটা আসবে, যে কেউ যদি রাগের মাথায় 3 তালাক দিয়ে বসে, তাহলে কি এটা কি হবে, এটা নিয়ে কথাবার্তা আছে। 3 তালাক, বা অনেকে বলে তার আগে তুমি 1000 তালাক দিয়ে বসছি, কয়েক হাজার তালাক দিলাম, তাহলে কি হবে। কিন্তু এখানে দেখাচ্ছে তালাক মানে আল্লাহ বলতেছেন তালাক হচ্ছে 2 বার, 1 তালাক, 3 কুরু, আবার আবার 1 তালাক, 3 কুরু, তারপর যদি তালাক দেয় দেন ইটস সিরিয়াস থিং।
তো এই জন্য তিন তালাক দেওয়াটা অনেকের আগে বাংলাদেশের তিন তালাকে বলে দেওয়া ডিভোর্স হয়ে গেছে, বা তিনটা তালাক যে মানে দুইটা তালাক হয় তিনটা হলে ভেঙে যায়। তো এটা নিয়ে কথাবার্তা আছে। মানে প্রচলনের সময় তিন তালাক ইউজ টু বি ওয়ান তালাক। এক তিন তালাকে তিন তালাক মিন করা হতো, তিন তালাকে এক তালাক মিন করা হতো। প্রচলনের সময় তিন তালাক মেন ওয়ান তালাক। সাহাবাদের সময় তাই হয়েছে, কিন্তু হযরত ওমর উনি দেখলেন যে এটা হাজবেন্ডের হাতে মানে বেশি ওয়েপন, বড় একটা ওয়েপন থেকে যাচ্ছে। দে ক্যান ডু এনিথিং এনি টাইম, মানে কোনো কথা নাই, তার হাতে একটা শত্রু বন্দুক আছে, ঠাস করে তিন তালাক বলে বসলো, দিয়ে বলে যাও বাড়ি যাও। বা এত পাওয়ার দেওয়া হয়নি তাদেরকে, তো বলে যে না, এখন যদি মানে মানে যেহেতু তিন তালাকে মানে তিন তালাকই ধরা হবে, and they will leave। হয় কি এখানে তালাক দেয়, তালাক দিয়ে আবার ওই ওয়েট সাসপেন্ড ওই ইদ্দাতে নিয়ে আসে, আবার ফিরিয়ে নিয়ে আসে, আবার তালাক দেয়, আবার ফিরিয়ে নিয়ে আসে, আবার তালাক দেয়, আবার ফিরিয়ে নিয়ে আসে, এরকম করতেই থাকে। এবং মেয়েটাকে যদি রিম্যারি করার সুযোগই দিবে না, কারণ ফিরিয়ে নিয়ে আসতেছে, মানে ওই রুলটা তার পক্ষে নিয়ে নেয়, যে যদি ফিরিয়ে নিছে সে আর বিয়ে করতে পারতেছে না। ছেলের এখানে অ্যাডভান্টেজ আছে, হি ক্যান, বাট ই ক্যান ডু ইট অনলি টুয়াইস। তো এই জন্য কিন্তু এই সময় আনলিমিটেড মানে রিটার্ন করতে পারতো, ওগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং এটা মানে যদিও মেজর স্কুল মানে ফলোইং উমর রাদিয়াল্লাহু রুলিং, যে তারা তিন তালাকে তিনই বোঝা, হানাফি, মালিকি, শাফি, হানবালি, দে মেক থ্রি মিনস থ্রি, এবং ইট বিকামস তিনটা তালাক দিলে বিয়ে ভেঙে গেছে। আহ, কিন্তু ইবনে তাইম, ইবনে আল কাইয়্যিম বা লেটার যারা, এবং ইয়াসির কাদির লেটার যারা আসছে, তারা কিন্তু বলেন না, তিন তালাক ইজ ওয়ান, ওয়ান তালাক, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস। তিন তালাক এক তালাক হয়েছে। তো যাই হোক, তারপর আল্লাহ বলতেছেন আফটার তিন তালাক, মানে দুই তালাকের পর যে থার্ড তালাক দেয়, ফাইন তাল্লাকাহা, তার মানে থার্ড তালাক হয়ে গেল। দেন ইফ ইট ডিভোর্সেস আর থার্ড টাইম, তখন এই ডিভোর্সটা হয়ে গেল ইররিভোকেবল, এটা আর ফিরে আনার সুযোগ নাই। দুই তালাক হয়েছে, ফিরে আসছে, এক তালাক তিন কুরু, আবার এক তালাক তিন কুরু, তারপর আবার তালাক দিছে, দি এন্ড, আর আর কোনো ফিরে আসার সুযোগ নাই, তালাক পার্মানেন্ট হয়ে গেছে। এবং তখন বলতেছে ফালা ইয়াতাহিল্লু লাহু মিন বাদু, এরপরে শি ইজ নট লফুল ফর হিম দেয়ার আফটার। মানে ওই যে যেটা বলা ছিল তালাকের পরে যে ফি আনার রাইট ছিল হাজবেন্ডের, সে রাইটটা হ্যাজ বিন নলড ফর এভার, আর নাই, সুযোগ নাই, দেয়ার আফটার আর সুযোগ নাই। সে যখন তিন তালাক দিয়ে ফেলছে, এই জন্য বলে তিন তালাকে তালাক হয়ে গেছে। এটা আবার তিন তালাক হচ্ছে দুইটা স্লো মোশন, এক তালাক তিন কুরু, এক তালাক তিন কুরু, তারপর তালাক দিলে ইট বিকামস ফাইনাল। কিন্তু যদি কেউ তালাক 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 বলে, এটা তিন তালাক হয়ে গেছে, কিন্তু এই জন্য এই জায়গাটা আমাদের ভিতর মানে একটা ইয়ে ছিল যে তার তিন তালাক হয়ে গেছে, সুতরাং সে আর তার তার তালাকটা মানে ভ্যালিড আর চেঞ্জেবল না, মানে ইরিভোকেবল, এটা আর ফিরে আনা যাবে না। তো এই জন্য বলছে যে থার্ড তালাক হয়ে যায়, কিন্তু করতে হবে ওই সিস্টেমে, যে এক তালাক দুই তালাক, থার্ড তালাকে যদি হয়ে যায়, বলতেছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে শি ইজ নট লফুল ফর ইউ, শি ক্যানট রিকনসাইল, শি ক্যানট রিম্যারি হিম এনিমোর, হার এনিমোর, দ্যাটস ইট, এ নিউ নিকাহ ইজ ফরবিডেন, আর বিয়ে করা যাচ্ছে না। হাত্তা তানকিহু জাওজান গায়রাহ, ও একটা অপশন রাখছে, আনটিল শি ম্যারিজ অ্যানাদার হাজবেন্ড। হাত্তা তানকিহু, শি ম্যারি, আনটিল শি ম্যারিজ জাওজান গায়রাহ, আদার দ্যান হিম, অন্যকে বিয়ে করে। মানে এটা যাচ্ছে ইয়ের দিকে, যেটা বলা হচ্ছে হিল্লা বিয়ের দিকে, মানে যে হালালা বিয়ের দিকে যাচ্ছে। যদি মানে ফিরে আনার সুযোগ, যদি একটা রিমোট সুযোগ থেকে থাকে, সেটা হচ্ছে যে শি মাস্ট ম্যারি অ্যানাদার পারসন, জেনুইন ম্যারেজ। এখানে কোনো ওই ইয়ে দেওয়া যাচ্ছে না যে মানে তিন তালাক হয়ে গেছে, যেটা নাটক সিনেমায় দেখানো হয়, যে একটা বুড়াকে ঠিক করলো টাকা দিয়ে, যে তুমি টাকা দিলাম, তুমি এক রাতের জন্য বিয়ে করবা, তারপর তুমি তাকে তারপর দিন ডিভোর্স দিয়ে দিবা, তারপর আমি তাকে বিয়ে করতে পারবো। ইট ইজ হারাম, এই গেম প্লেয়িং ইজ হারাম। বলতেছে না, শি হ্যাজ টু ম্যারি আন ওয়ান, এবং ন্যাচারাল ওয়েতেই তার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, দেন যদি তারা কোনো ওর পরে ফিরে আসতে চায়, বোথ অফ দেম স্টিল অ্যাভেলেবল, দে ক্যান গেট ম্যারিড। এটা করা হচ্ছে এই কারণে যে এই যে মানে মানে রাগের মাথায় তালাক দিয়ে যে পরিণামটা ফেস করতে হবে। হাজবেন্ড যদি ভুল করে রাগের মাথায় তালাক দিয়ে থাকে তিনবার, তাহলে তার আর ফিরে আসার সুযোগ নেই, নো গেম প্লে, ইউ উইল লুজ হার ফর এভার, ইউ উইল লুজ হার ফর এভার, কারণ সে আরেকজনকে বিয়ে করবে, সে তাকে তালাক দিবে, তারপর দিবে, উইথ নো গেম প্লেইং। সুতরাং ইন এসেন্স ধরতে হবে যে সুযোগ আর নাই। সো এখানে যে ছেলেরা যে জোর করে তালাক দিয়ে মানে বউকে আটকায় রাখবে, অথবা তিনবার তালাক দিয়ে তাকে শাস্তি দিবে, সারা দিয়ে কান্দে কান্দে বাপের বাড়ি চলে গেল, তাহলে ঠিক আছে তোমাকে আবার বিয়ে করতে চাই, এই এই গেম প্লে করা যাচ্ছে না। সুতরাং এখানে ইটস রেস্ট্রিক্টিং দ্য ম্যান টু, যে তারা ওই তাদের ওই কুবুদ্ধি মানে কোন রকম মানে গেম বা শয়তানি সে করতে পারতেছে না, ব্যাস ইউর লুজ হার ফর এভার।
সুতরাং এখানে ওই তালাক দেখা মেয়েদের ভয় দেখাচ্ছে, আমি তোমাকে তালাক দেবো, খবর দিলে না, তালাক দেবো তালাক দেবো, এই তালাকের ভয় দেখাতে শাসন করছে, উইথ তালাকের ভয় দেখে শাসন করছে সারা জীবন, অ্যাবিউজ করছে, এন্ড দেন শেষে তালাক দিছে, দিয়ে মেয়েটাকে কান্নাকাটি করাইছে, এবং তারপরে সে আবার কয়দিন পরে গিয়ে বলছে না আবার বিয়ে করে নিয়ে আসে, নিয়ে আসি। ওই সুযোগটা হবে না। নো গেম প্লেইং in this. ফাইন তাল্লাকাহা, যদি সেকেন্ড টাইম ওই হাজবেন্ড ডিভোর্স করে, ফালা জুনা আলাইহিমা আইয়াতারাজাহা, আইয়াতারাজাহা, যে তারা ফিরে আসতে পারে, যে কথা বলে সেটা এখানে আসছে, যে আফটার দ্যাট সেকেন্ড হাজবেন্ড যদি তাকে ডিভোর্স দেয়, then there is no sin for them to return back to the old husband, ফিরে আসতে পারে। ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, provided they think they can maintain the limits of Allah। এখানে again আল্লাহর কথা আসতেছে, যেখানে ডোন্ট প্লে গেম, ডোন্ট প্লে গেম, যে কেন তুমি করলা, কেন এবার ডিভোর্স দিলা, আবার কেন তার কাছে ফিরে আসতে যাচ্ছ, কি উদ্দেশ্যে যাচ্ছ, সব কিন্তু আল্লাহ দেখতেছেন। মেক শিওর ইউ মেইনটেইন দ্য লিমিটস। এখানে কোনো অ্যাবিউজ, কোনো ট্রিকারি, কোনো মকারি, কোনো রকম পানিশিং, কোনো অ্যাবিউসিভ কোনো কোনো বুদ্ধি এখানে রাখবা না। ওয়াতিলকা হুদুদাল্লাহি ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন, দিজ আর দ্য হুদুদ অফ আল্লাহ। এটা যেন ইট ইজ মানে ক্লিয়ার করা হয়েছে, যারা যারা জানে তাদের জন্য এটা ক্লিয়ার করা হয়েছে। যারা জ্ঞানী তারা না, যারা জানে, মানে যারা জানার চেষ্টা করবে তারা এটা জেনে নেবে, এবং তারা এই এই হুদুদ গুলো, এই লিমিট গুলো মেনটেন করবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে হলো, বা মানে এখন যে হোয়াট ইজ উইজডম ইন দ্যাট গ্রাজুয়াল ডিভোর্স টু স্টপ ইম্পালসিভ ডিভোর্সেস, মানে এই যে তিন তালাক দিয়ে, এই জন্য তিন তালাক দিয়ে বিয়ে বন্ধ করার এটা টোটালি অ্যাবিউসিভ এবং টোটালি সিনফুল। এটা অনেকে বলে যে এটা হয়তো হয়ে গেছে, কিন্তু ইট ইজ সিনফুল প্র্যাকটিস। কেন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন তালাক ইজ টুয়াইস, ইউ ডু টুয়াইস ইন দিস ওয়ে অ্যান্ড দেন গিভ দ্য থার্ড তালাক। সো ইম্পালসিভ ডিভোর্স মানে ইটস প্রিভেন্ট করার জন্য আল্লাহ তাআলা এই রুলটা চালু করছেন। এখানে এটা কিন্তু আর কোনো এই চালাকি করে লাভ নাই। সো ম্যান ডাজন্ট হ্যাভ ইনর্মাস পাওয়ার দিয়ে দেওয়া হয়নি তাকে, যে সে ঠাস ঠাস করে ডিভোর্স দিল, ঠাস ঠাস এক তালাকে তিন তালাক দেয়, 3,000 বার তালাক দিয়ে তাকে বাড়ি করে দিল বাড়ি থেকে। দ্যাটস নট ইসলামিক, দ্যাটস নট শরিয়া মোতাবেক, হয় নাই। ইটস অ্যাবিউসিভ, ইটস সিনফুল হবে এটা, বিকজ অ্যান্ড টু প্রিভেন্ট অ্যাবিউজ, ঠাস ঠাস করে বিয়ে দিবে, তারপর একজনকে বিয়ে করে ফেলবে, চট করে সেটা করতে পারতেছে না, ওয়েট 3 মাস ওয়েট। সুতরাং তাকে ওয়েট রাখতেছে, কোনো একটা কার সাথে পরকীয়া প্রেম করে কাকে পছন্দ হয়েছে, তার তালাক দিতে বেরোয়, আর পরদিন তাকে বিয়ে করতে গেল, সেটা হচ্ছে না। টু প্রিজার্ভ দ্য স্যাংটিটি অফ ম্যারেজ, ম্যারেজের স্যাংটিটি রাখার চেষ্টা করছে। টু এনশিওর জেনুইন রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েট করা যায় কিনা সেটার জন্য সময় দিতেই হবে। এটা হাজবেন্ড ওয়াইফের সমস্যা থাকতেই পারে, এবং এটা জন্য একটা সময় দিতে হবে, যে ইউ ব্রিং হাকাম ফ্রম বোথ ফ্যামিলিজ, ইউ ট্রাই টু রিজলভ দ্যাট। তারপর যদি না হয়, দেন ইউ গিভ ওয়ান তালাক, দেন ওয়েট 3 কুরু, লেট দেম গেট সেপারেটেড থিংস। এবং ইচ্ছা করলে তারা কিন্তু একই বাসাতেই থাকতে পারে, মানে তালাক দিলাম বলে যে এক তালাক দিয়ে সে বাড়িতে বেরো যেতে হবে, নট নেসেসারিলি। শি ক্যান স্টে ইন দ্য সেম হাউস, যেটা হবে কি ফিজিক্যাল রিলেশন থাকবে না, দে মে বি লিভিং ইন সেপারেট রুমস, থাকতে হতে পারে, বা সেপারেট, যাতে ফিজিক্যাল রিলেশন না থাকে, একদম অফ থাকতে হবে। ওই অফ ফেজে যখন দেখবে যে আসলে তার হাজবেন্ড ওয়াইফ থেকেও নাই, হাজবেন্ড থেকেও নাই, দে আর লিভিং ইন দ্য সেম হাউস, ওটা কিন্তু তাদের ভিতরে একটা আবার রিথিঙ্ক করার চিন্তা দিবে, যে ওয়াইফটা ভালোই ছিল বা হাজবেন্ডটা ভালোই ছিল, আমি খামাখা এটা নিয়ে এত উত্তেজিত হয়েছিলাম, এটা খামাখা এটা নিয়ে সে চিন্তা করবে। ইন 3 মাসের ভিতরে তাদের ভিতরে একটা নমনীয় ভাব আসতে পারে, বিকজ দে আর সিইং ইট, দ্য ওয়াইফকে দেখতেছে, হাজবেন্ডকে দেখতেছে, হয়তো খাওয়া টেবিলে খাচ্ছে, বাট বেডস আর সেপারেট। দেন দে উইল থিঙ্ক, দে উইল স্টার্ট থিঙ্কিং, এবং তারা রিকনসিলিয়েট করার চিন্তা করতে পারে। আল্লাহ বলতেছেন, ইফ দে ইন্টেন্ড টু রিকনসিলিয়েট, আল্লাহ উইল মেক এ ওয়ে ফর দ্যাম, এটা হয়ে যাবে। কিন্তু যদি আমি অলওয়েজ থেকে যাচ্ছে যে বিয়েটা যাতে চট করে ভেঙে না যায়, ইটস নট এনকারেজ, মানে কথায় কথায় বিয়ে করবে, বিয়ে ভাঙবে, বিয়ে করবে, বিয়ে ভাঙবে, দ্যাটস নট ইন্টেন্ডেড বাই দিস। এটা এই এই রুলে কেউ যে অ্যাপ্লাই করে করে, দেন ইট উইল নট বি হ্যাপেন লাইক দ্যাট স্পন্টেনিয়াস, এরকম মানে রাগের মাথায় বিয়ে দিবে, সেটা হবে না। তো লেটস সি দ্য মানে রুলিং সামারি যেটা হলো, যে ফার্স্ট তালাক যেটা হলো, ফার্স্ট তালাক দিল ইদ্যত পিরিয়ডের ভিতরে, যদি মানে ওরা ফিরে আসে, ফিরে গেল গ্রেট, আর ফিরে না যায়, বিয়ে ভেঙে গেছে, ম্যারেজ এন্ডস। কিন্তু দে ক্যান রিম্যারি, রিকোয়েস্ট নিকা, ইয়াস রিম্যারি, দুটোই করতে হতে পারে, মানে নিকা করতে, বিয়ে করতে পারে, নতুন করে নিকা করতে হবে, কারণ ওই ফার্স্ট তালাকে পরে 3 ইয়ে পার হয়ে গেছে, বা দে ক্যান রিম্যারি।
আর যদি মানে তিন কুরুর ভিতরে ফিরে আসে, নো নিড রিম্যারি করার দরকার নাই। 3 কুরুর ভিতরে ফিরে আসছে, নো রিম্যারেজ, নো নিউ নিকা। কিন্তু যদি 3 কুরু পার হয়ে যায়, দে গট সেপারেটেড আউট, এটা বাইন সুগ্রা বলা হয়, উইক রিকনসিলিয়েশন, সে আবার ফিরে আসতে পারে, বাট ইট নিডস এ নিউ নিকা। এই জন্য অনেক সময় দেখা যায় যে, অনেক সময় দেখা যাচ্ছে রাগের মাথায় তালাক দিয়ে বসছে, হাজবেন্ড দুই দিকে চলে গেছে, চলে যাওয়ার পরে হাজবেন্ড কাছে, হাজবেন্ড বাড়ি বা বউর বাড়ি চলে গেছে, চলে যাওয়ার পরে তার 1 তালাক দিয়ে বসে আছে। 3 তালাকই দিক, এখন 1 তালাক হবে এটা ইনেছে, 3 তালাক দিল, বেরোয় গেছে, রাগ করে 2 জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে একটা সময় পর দুজনে ফিল করলো উই ক্যান কাম টুগেদার। মেক শিওর ইফ ইউ কাম টুগেদার, ইফ ইটস উইদিন 3 কুরু, নো প্রবলেম। ইফ ইটস আফটার 3 কুরু, they will need to remarry. নিকা, এখন এই নিকাটা ইজি নিকা হবে, বিকজ তারা লাইফে পোর খাওয়ার পর সেকেন্ড টাইম দে কুড বি ইজি ম্যারেজ, জাস্ট একটা ইসলামিক ম্যারেজ দিয়ে 1 টাকা পর্যন্ত দেনমোহর ঠিক করে করে ফেলতে পারে। বিকজ আমার যেটা হওয়ার হয়ে গেছে, আমরা তো জানি আমার বিয়ে ভেঙে গেছিল, বিকজ 3 কুরু পার হয়ে গেছে, and we like to come back together, they can come back. So but they have to have a new nikah. Even after second talak ইদ্দত পার হয়ে গেছে, marriage ends, you can remarry, have a new nikah. থার্ড তালাক যখন হবে, it is real talak, then marriage ends permanently. Remarry, no. রিকোয়েস্ট নিয়ে রেখার সুযোগই নাই। সে আরেকটা লোককে বিয়ে করবে, সে বিয়ে ছেড়ে দেয়, তারপর যদি জীবনে কোনো সুযোগ থাকে, দেন উই গেট এ চান্স। সো দুই এই যে 2 তালাক বলা হচ্ছে, মানে এই তালাক হচ্ছে বেসিক্যালি ওয়ার্নিং সেপারেশন। ইউ ক্যান স্টিল কাম ব্যাক। আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন যে হ্যাঁ, ঝগড়াঝাটি হবে, ইউ হ্যাভ 3 কুরু অফ থিঙ্কিং ইন দ্য সেম রুমে থেকে, কিন্তু বেড সেপারেট ইন দ্য সেম হাউসে, ডু ইউ থিঙ্ক সেপারেট, বিছানা আলাদা করলে কেমন লাগে দেখতে? দেখাচ্ছে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ঠিক আছে, তারপর তার বেরোয় গেল বাড়ি থেকে। তারপর দেখলো না, আসলে মানে আমার হাজবেন্ড যে দোষ ত্রুটি ছিল, বা ওয়াইফের যে দোষ ত্রুটি ছিল, বাইরে এখন ওর চেয়ে খারাপ। এটাই মানে আমি এটাকে মানে মানুষ করলে পারতাম, কারণ তার আমি গুড পার্ট হচ্ছে হলো প্রত্যেকের দোষগুলো জানে, যে আমি যে আমার ওয়াইফের এই 3টা দোষ আছে, হাজবেন্ড জানে আমার, ওয়াইফ জানে আমার হাজবেন্ডের এই 3টা দোষ আছে। এই 3টা যদি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। আর যদি আননোন আর কি বিয়ে করতে হয়, তাকে আবার নিউ সেট অফ প্রবলেম আসবে। সেটা ভালো না, এই 3টাকে সলভ করতে পারবো না, এই 3টা নোন প্রবলেমকে সলভ করা ইজি দেন ম্যানিং এ সামওয়ান এলস গেটিং নিউ সেট অফ প্রবলেমের পড়ার চাইতে ওইটা ভালো হবে। না, লেটস গো ব্যাক। তো দে ক্যান গো ব্যাক এন্ড দে ক্যান রিম্যারি এন্ড হ্যাভ এ নিউ নিকা এন্ড ডান। সো এইটা হচ্ছে এই উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা কেউ যদি মানে টেক ইট এজ এ গেম প্লে, ডান, মানে একটা গেম হিসেবে নেয়, রিভেঞ্জ একটা টুল হিসেবে নেয়, ইট উইল নট হ্যাপেন। সো মানুষের ভিতরে এটা আসতে পারে, বাট ইট নিডস, যেটা বললাম, কেয়ারফুল কনসিডারেশন, যেটা মানে ইসলাম ইজ ট্রাইং টু মানে হোল্ড দ্য ম্যারেজ, লেট নট স্পন্টিনিয়াস যাতে না হয়, সেটা চেষ্টা করতেছে ইসলাম। ঠাস ঠাস করে একদিনে 1 সেকেন্ডে যাতে না হয়ে যায়, চান্স অফ রিকভারি সুযোগ আছে, এবং অনেক হয় যারা একদম ডিভোর্সের লাস্ট মিনিট থেকে উঠে চলে মিলে গেছে, এবং দেয়ার হ্যাপিলি এভার আফটার ঠিক আছে। সো দ্যার ইজ নাথিং কল এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ লাইফ হয় না। হয়তো সেই রকম সুযোগ তারা পায় নাই, সুযোগ পেলে হয়তো তারা ফিরে আসতে পারে এবং হ্যাভ এ হ্যাপি লাইফ আফটারওয়ার্ডস। সো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আরেকটা ক্লাস নিব, ওয়ান মোর তালাক ক্লাস, দেন আই বল, আর দুইটা ইচ্ছা ছিল, কিন্তু দুইটা আর করবো না, একটাই আমি টায়ার্ড হয়ে গেছি অলরেডি এটা পড়তে পড়তে। উইল do one more class, Surah Talaq, next week, and that will finish Surah Talaq হয়ে হলে মোটামুটি আমরা তালাকের মেইন জিনিস সব শেষ হয়ে গেছে। So with that I conclude, subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik.